সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা সে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় আছে। মাথায় তাকে 7টা সেলাই দিতে হয়েছে, পায়ে সেলাই দিতে হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তারপর আঘাত করা হয়েছে হত্যা করার উদ্দেশ্যে। রব্বুল আলামিন তাকে তুমি হেফাজত করো, তাকে তুমি দ্রুত সুস্থ করে দাও। এবং যে সমস্ত সন্ত্রাসীরা মনিরামপুরের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে, মনিরামপুরের সুন্দর স্বাভাবিক একটা রাজনৈতিক পরিবেশ ছিল, এটাকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের সকল প্রকার ষড়যন্ত্রকে তুমি ব্যর্থ করে দাও রব্বুল আলামিন। আমাদের কর্মীদের মধ্যে আমরা মর্মাহত দুঃখিত। এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাইনি। সরকারের বয়স হয়েছে মাত্র 2-3 মাস। এই প্রেক্ষাপটে এই ধরনের একটি ঘটনা মনিরামপুরে, এটা খুবই দুঃখজনক। যারা এই ঘটনা ঘটিয়েছে, বিএনপি যে সমস্ত সন্ত্রাসী বা যুব দলের, আমরা এটাকে ধিক্কার জানাই, ঘৃণা করি। আমরা চাই সহনশীল একটা পরিবেশ, কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দখলদারিত্ব নিয়ে তাদের যে দৌরাত্ম্য, এটা আমরা মোটেই পছন্দ করি না। আমরা জনগণের কল্যাণ চাই, রাষ্ট্রের উন্নয়ন চাই। রাষ্ট্রের উন্নয়ন, জনগণের কল্যাণ করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন, এছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব হয় না। কিন্তু সেটা আমরা সরকারি দলের কাছে আমরা দেখতে পাচ্ছি না। তো পরিচিত এক্সরে রিপোর্ট দেখি। ও, তো ভেঙে গেছে, তাই তুই তো প্রায় ছড়া দিচ্ছে। টুকটুকিটা আলাদা হয়ে গেছে, ভালো লাগে। আপনার কি আর কোথায় লাগছে? বাড়ি কোথায় আপনার? হাসান। 500 টাকা মানে খালাম মাদের এখানে। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, ধৈর্য ধরেন। আজকে মিছিল করছিলেন আপনারা কয়টার দিকে? মিছিল হয়নি তো আমি জানি। আমার সামনে যাকে যাচ্ছি কি করে আমরা ওই শ্যামপুরের লোকজন জাতি ব্যক্তিগত সমস্যা, আমরা সবাই একটু আগায় দিয়ে আসবো। এরপর আমরা কিছু দূর যাওয়ার পর কিছু আগে এভাবে গেলে একটু কষ্ট হয়ে যাবে। তারপর চলো যাওয়া হবে না। বৃষ্টি যাবি গেলে তো বৃষ্টিতে বীজ দিচ্ছি। এবার একত্র কিছু ভাই বৃষ্টিতে এরকম ক্ষতি হবে না কিন্তু না চলো যাওয়া যায়। যাওয়ার পরে পাশে ওই পাড়ি হওয়ার পরে রসুল্লাহ চলো ওই পাশে 7-10টা ছেলে মিলে আসে দেরি করছে। দেওয়ার পরে লেখকের অবস্থা করে ভালো না। লেখকের পিছন দিয়ে রড মিলে নেওয়ার পরে ওরা বলতে চাই কিংবা কম কিলো লেখক বলতে চাই তো আমার বাড়ি যাচ্ছে হাতে রড আর তুমি পিছন দিয়ে একজন বাড়ি গেছে লেখক ভাই লেখক ভাই গুলি হয়ে গেছে। আমার সামনে গুলি মারতে যাচ্ছে আমার আর একজন বলছে না গুলি উপরে মার। তারপরে এরপরে ঘুম মারলে একজন ঘুম মারার পরে এবার আসছে লেখক ভাইয়ের মায়ের পুত্র হচ্ছে পড়ে গেছে। এরপরে লেখক ভাইয়ের গুলি করতে হচ্ছে, তারপরে না সেই গুলি না। আপনাকে কোপ দিছে? নতুন সিস্টেম শুনতেছি আমি। ওই রডের মাথায় ওইটাই করা, ওয়েল্ডিং করা, ঝালাই করা। ঝালাই করা। প্রযুক্তি আরো উন্নত করেছে। না ওই তো মানে যেখানে লাগবে সেখানেই দেখো। কোপ দিয়েছে, ওই তো ওইটা ওইতে বাড়ি দিছে। ওই যে নিচে দেখলেন না একজনের হাতের ইয়ে গেছে ডিপ হয়ে। ফুটো হয়ে গেছে। ও, আপনারা কোথায় বাড়ি যাচ্ছিলেন? আপনারা বুঝতে পারেনি না? ও, আমার দুইবার টাকা দিতে একবার মাথায় কর্মী আমার কোনো দৌড় মারে পথর মানে ওই যে ইয়ে করবে দেখছেন। আমার কর্মীদের দোকানে যাবে ওরা কতজন ছিল? মানে আমরা শান্তিপূর্ণ চলে আসছিলাম, রোগীগুলো সেখানে ছিল আমাদের প্রতিবাদ করতে হবে, দুর্বলতার কোনো সুযোগ নাই। কারণ আমরা অন্যায় অপকর্ম যারা করবে তাদেরকে কখনো প্রশ্রয় দিতে রাজি না। ঠিক আছে?
আমরা দেশ এবং জাতির জন্যই কাজ করব, কিন্তু আমরা অন্যায়, অসত্য, অবিচারকে কখনো প্রশ্রয় দেব না। আমরা জনগণের পাশে থাকবো, জনগণের দাবি নিয়ে মাঠে থাকবো, কোনো সুযোগ নেই। আমরা এই ঠিক আছে বিএনপির ভাই। সাথে সারা জীবন মিশে থাকতাম, এটা এসে শুরু করি। সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা সে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় আছে। মাথায় তাকে 7টা সেলাই দিতে হয়েছে, পায়ে সেলাই দিতে হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তারপর আঘাত করা হয়েছে হত্যা করার উদ্দেশ্যে। রব্বুল আলামিন তাকে তুমি হেফাজত করো, তাকে তুমি দ্রুত সুস্থ করে দাও। এবং যে সমস্ত সন্ত্রাসীরা মনিরামপুরের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে, মনিরামপুরের সুন্দর স্বাভাবিক একটা রাজনৈতিক পরিবেশ ছিল, এটাকে ধ্বংস করার চেষ্টা করছে, তাদের সকল প্রকার ষড়যন্ত্রকে তুমি ব্যর্থ করে দাও রব্বুল আলামিন। আমাদের কর্মীদের মধ্যে দেশপ্রেমকে জাগ্রত করো, দেশাত্মবোধে উদ্বুদ্ধ করো, এবং তাদের সবাইকে ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে দেশ এবং জাতির জন্য কল্যাণমূলক কাজে তাদেরকে আরো শক্তিশালী ভূমিকা পালন করার তৌফিক তুমি তাদেরকে দান করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা।